হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি গণিতের আরেকটি শর্টকাট নিয়ে। আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব দশমিকের গুণ নিয়ে। যে কোনো পরীক্ষায় যদি দশমিকের গুণ আসে, তুমি যাতে খুব সহজেই ওই দশমিকের গুণটা সলভ করতে পারো। কারণ যে কোনো পরীক্ষায় যদি দশমিকের গুণ আসে, বিশেষ করে ছোটরা, তাহলে ছোটরা কিন্তু আসলে বিভিন্ন সময় বই পেয়ে যায় যে দশমিকের গুণটা কিভাবে করবে। আজকে তোমাদেরকে আমি যে টেকনিকটা শেখাবো, যদি ওই টেকনিকটা তুমি একটু মনে রাখতে পারো, তাহলে দশমিকের গুণ তোমার কাছে একদম সহজ মনে হবে। আমি সরাসরি প্র্যাকটিসে যাই, তুমি দশমিকের গুণটা কিভাবে সলভ করবা। প্রথম অঙ্কটি আমরা সলভ করি। প্রথম অঙ্কর মধ্যে আছে 3.4 গুণ 0.02। এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করবো দশমিকের গুণটা। আচ্ছা, এই জায়গা থেকে আমি বলে দিই, এই জায়গায় এদিকে দশমিক আছে 3.4, এই জায়গায় দশমিক দশমিক আছে 0.02। তোমাকে এই অঙ্কটি খুব সহজে ভালোভাবে পারার জন্য তোমাকে মনে রাখতে হবে বা মনে মনে ধরে নিতে হবে যে এই জায়গায় কোনো দশমিকই না, মানে এটা তোমাকে মনে মনে ধরতে হবে। তাহলে এই জায়গায় মনে করো দশমিক যদি না থাকে, দশমিক যদি উঠে যায়, তাহলে শুধুমাত্র আমরা ধরলাম 34 ধরলাম। দশমিক মনে মনে যদি মনে মনে যদি বলি দশমিক নাই, তাহলে এই জায়গায় যদি মনে করি যে দশমিক মনে মনে নাই, তাহলে দশমিক যদি আমরা মনে মনে উঠে দিই, তাহলে 0.02 থেকে শুধুমাত্র 0.02 থাকবে। এবং আমরা কিন্তু জানি যেহেতু সংখ্যাটা শেষে আছে, তার মানে এই দুইটা শূন্য কোনো ভ্যালুই থাকবে না। তাহলে এই জায়গায় শুধুমাত্র 2 আছে। আমরা যদি গুণ করি, 4 দোকানে 8 হয় এবং 3 দোকানে 6 হয়, তাহলে এই দুইটা গুণ করার পরে আমরা সংখ্যাটা পাইলাম 68। এখন আমাদের দেখতে হবে আসলে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। এখন যদি আমি বলি, এই জায়গায় দশমিকের পরে একটা সংখ্যা আছে, এক লিখলাম। এই জায়গায় দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাহলে এই যে একটা এবং দুইটা, এই দুইটা লিখলাম। তাহলে দশমিকের পরে এই জায়গায় আমরা তিনটা ঘর পাইলাম, একটা সংখ্যা, দুইটা সংখ্যা এবং তিনটা সংখ্যা। এখন এই তিনটা সংখ্যা যে আমি পাইলাম, গুণ করার পরে কিন্তু আমরা অলরেডি দুইটা সংখ্যা পেয়ে গেছি, শুধুমাত্র একটা সংখ্যা বাকি আছে। তাহলে যেহেতু একটা সংখ্যা বাকি আছে, এই দুইটা সংখ্যার পাশাপাশি বা বাম দিয়ে অবশ্যই আমরা কি দিব, শূন্য দিব। এই শূন্যের পরে আবার আমরা দশমিক দিব। দশমিকের পরে যেহেতু কোনো সংখ্যাই নাই, তার মানে আবার আমরা কি দিব, শূন্য দিব। তাহলে ভিউয়ার্স, আমি তোমাকে যেভাবে অঙ্কটা শিখাইছি, তুমি শুধুমাত্র এই নিয়মটা ফলো করে তুমি এইভাবে সমাধান করতে পারো। তাহলে 3.4 এর সাথে তুমি যদি 0.02 গুণ করো, অবশ্য উত্তরটা কিন্তু 0.068 হবে। এরপর আমরা পরের অঙ্কটা সলভ করি। এই জায়গায় আছে 6.2 গুণ 8। এখন 6.2 এর সাথে যদি আমি 8 গুণ করি, উত্তরপত্র কত হবে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা যা বলছিলাম যে দশমিক মনে মনে ধরতে হবে যে দশমিক নাই। যদি মনে মনে ধরি যদি দশমিক নাই, তাহলে দশমিক উঠাই দিলে শুধুমাত্র রয়েছে 62 রয়েছে। এরপর এদিকে রয়েছে 8। এখন আমরা যদি গুণ করি, 8 দোকানে 16 হয়, হাতের আছে 1, 6 8 48 হয়, 48 আর 1 49 হয়। আচ্ছা, আমরা তাহলে এই দুইটা গুণ করার পরে আমরা পাইছি 496 পাইছি। এখন আমাদের দেখতে হবে আসলে এই দশমিকের পরে কয়টা ঘর আছে। এই জায়গায় কোনো দশমিক নাই, এই জায়গায় দশমিকের পরে একটা ঘর আছে। যেহেতু দশমিকের পরে একটা ঘর আছে, এই জায়গায় প্রথম এই যে একটা ঘর আমরা দিলাম, এই একটা ঘরের পর আমরা কি দিব, দশমিক দিব। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজেই সলভ হয়ে গেল। তাহলে 6.2 এর সাথে যদি আমি 8 দিয়ে গুণ করি, উত্তর হবে 49.6। দশমিকের আজকে একদম শেষের গুণটা আমরা সলভ করছি। এই জায়গায় অঙ্কর মধ্যে আছে 0.2 গুণ 0.03 গুণ 0.06। এটা আমরা মানে কিভাবে খুব সহজে আমরা সলভ করব। দশমিকটা মনে করতে হবে যে নাই, এই জায়গায় যদি দশমিক না থাকে শুধুমাত্র 2, এই জায়গায় যদি দশমিক না থাকে শুধুমাত্র 3 আছে, এই জায়গায় দশমিক যদি না থাকে তাহলে শুধুমাত্র 6 আছে। কারণ আমরা জানি সংখ্যাগুলো একদম সবার শেষে, যার কারণে যেহেতু বামে শূন্য আছে, তার মানে শূন্য কোনো ভ্যালুই না। এখন যদি আমরা গুণ করি, 3 এর সাথে 2 গুণ করলে 3 দোকানে 6 হয় এবং 6 এর সাথে 6 গুণ করলে কিন্তু 6 6 36 হয়। তাহলে এই জায়গায় আমি 36 লিখলাম। আচ্ছা, 34 লিখলাম। এরপর আমাদের দেখতে হবে দশমিকের পরে কয়টা ঘর আছে। এই জায়গায় একটা ঘর আছে, এই জায়গায় দুইটা ঘর আছে এবং এই জায়গায় দুইটা ঘর আছে। তাহলে দশমিকের পরে টোটাল ঘর হলো 1 2 3 4 5টা ঘর। এখন 5টা ঘর থেকে অলরেডি কিন্তু আমরা দুইটা ঘর পেয়ে গেছি, যে তার তিনটা ঘর আমাদের মিলাতে হবে। তাহলে অবশ্যই এই দুইটা সংখ্যার পাশাপাশি বা বাম দিয়ে আমাদের তিনটা শূন্য দিতে হবে, 1 2 3। এখন দেখি আমরা 1 2 3 4 5, এই দশমিকের পরে যেহেতু 5টা ঘর আছে বা 5টা সংখ্যা আছে, এই জায়গায় তো অলরেডি আমাদের 5টা কিন্তু হয়ে গেছে। তাহলে 1 2 3 4 5 মানে 34 আমরা উত্তরপত্র পাইছিলাম। যেহেতু আর আমাদের 5টা ঘর মিলাতে হবে, এই কারণে আমরা 34 এর সাথে কি দিলাম, এই দিক দিয়ে তিনটা শূন্য দিলাম। এরপরে আমরা কি দিব, আমরা এই দশমিক দিব। এবং দশমিকের পরে যেহেতু অন্য কোনো সংখ্যা নাই, এই কারণে দশমিকের পরে আমরা কি দিব, শূন্য দিব। তাহলে ভিউয়ার্স, আমার এই শর্টকাট দশমিকের গুণটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে তুমি জানায় যাইবা। পরবর্তীতে হয়তো আবার কোনো
নতুন ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।